মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় চলছে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবীদের সমাবেশ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। জুয়েল, সমাবেশে কি দেখতে পাচ্ছেন, কি বলছেন বক্তারা, সব মিলিয়ে জানান। সমাবেশে যে বক্তারা বলছেন প্রথম দিক থেকে যে বিভিন্ন জায়গায় যেহেতু গন্ডগোল চলছে, সবাই কিন্তু সেখানে যোগ দিতে পারেনি। তবে মূল যে কথাটা তাদের মূল কথাটা হচ্ছে যে কোটা আন্দোলন যারা করছে তাদের প্রতি তাদের কোনো রকম রাগ ক্ষোভ নেই। কারণ এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা সবসময় মানে মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগ যে দোষ দিয়ে থাকে তাদের উপর, সেই বিএনপি জামাত কোটা আন্দোলনকারীদের উপর ভর করে আন্দোলনকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যাতে করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং তারা আহ্বান জানাচ্ছে আন্দোলনকারীদের প্রতি, যারা প্রকৃত আন্দোলনকারী তারা যেন শান্ত হয়ে নিজেদেরকে নিবৃত্ত করে। এবং প্রধানমন্ত্রী যেহেতু আহ্বান জানিয়েছে, সরকারও যেহেতু সংলাপের প্রস্তাব দিয়েছে, আলোচনার প্রস্তাব দিয়েছে, তাতে যেন রাজি হয়ে তারা যৌক্তিক আলোচনার জন্য তারা বসে সরকারের সাথে, এবং তার মাধ্যমে একটি সমঝোতামূলক নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে তারা আশা করছেন। এই আহ্বানই তারা বারবার ঘুরে ফিরে জানাচ্ছেন। রঞ্জন। জুয়েল, আপনাকে ধন্যবাদ।